আজকে আমি পোনা মাছের মাথা দিয়ে আলু দিয়ে রান্না করব। পোনা মাছের মাথা কেটে ধুয়ে নিয়েছি, আলু কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি। মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দেব, লবণ হলুদ ভালো করে মেখে নিয়েছি। আমি এবার গ্যাসটা জেলে নেব। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাথাগুলো ভেজে নেব। মাথাগুলো একসাথে ভাজা হয়ে গেছে, আমি এবার উঠে দেবো। মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। মাথাগুলো তুলে নিয়েছি, মাথাগুলো আমি একইভাবে ভেজে নেব। সব মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব মাথাগুলো তুলে নিয়েছি, ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব আলুগুলো তুলে নিয়েছি, ওই তেলে আমি গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। আদা রসুনটা একটু ভেজে নেব। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। হলুদ দিয়ে দেবো, ধনে দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এরকম দেবেন। স্বাদ মতো লবণ, দুটো টমেটো কেটে রেখেছি দিয়ে দেবো। মশলাটা কষে নেবো, একটু জল দিয়ে দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, কষাটা আমার হয়ে গেছে ভালো। আমি এবার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেবো। মশলার সঙ্গে ভালো করে কষে নিয়েছি। আমি এক সাইডে গরম জল করে নিয়েছি, গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দিলে একটু তাড়াতাড়িও হয়ে যাবে, আর এই জলটা দিলে একটু তরকারির টেস্টটা একটু ভালো হয়। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে দেবেন না। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট আমার হয়ে গেছে। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তো মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম, আমি সবগুলো দুটো করে নিয়েছি আর দিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখবো। 5-7 মিনিট আমার হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে। আমি একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামাবো। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।